আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন Vivo Y16 এর সাথে Oppo A17 দুটি স্মার্টফোনের কম্পেয়ার ভিডিওর জন্য। সো ফাইনালি কিন্তু আজ আমরা নিয়ে এসেছি। আমাদের কাছে রয়েছে Oppo A17, রয়েছে Vivo Y16। দুটি স্মার্টফোনই আমাদেরকে অফার করছে 4GB RAM 64GB ROM, যার প্রাইস হবে 16,000 টাকা। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হতে পারে আজকের ভিডিওতে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এবং হ্যাঁ, যারা ভিডিও দেখেন বাট লাইক করতে ভুলে যান, এখনই একটি লাইক দিয়ে দিন। কমেন্ট করুন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। কথা আর বাড়াবো না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আজকের ভিডিওটি স্পন্সর করেছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে এই দুটি স্মার্টফোন পেয়ে যাবেন আকর্ষণীয় মূল্য ছাড়ে, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে তাদের সম্পর্কে সকল তথ্য জেনে নিতে পারেন, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। ভিউয়ার্স, আমরা শুরু করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেটেড ফাইবারের তৈরি স্মার্টফোন। Vivo Y16 স্মার্টফোনটিতে এজি ফ্রস্টেড ফিনিশ ফ্ল্যাট ডিজাইন ইউজ করা হয়েছে, যার ফলে দেখতেও যেমন প্রিমিয়াম লাগছে এবং কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের ছাপ এখানে পড়বে না। এবং অপর দিকে Oppo A17 স্মার্টফোনটিতে ব্যাক প্যানেলে আমরা একটি লেদার ফিল ডিজাইন দেখতে পাচ্ছি, যা বেশ ফ্ল্যাট। বাট স্মার্টফোনটিতে যদি আপনি এইভাবে ইউজ করেন সেই ক্ষেত্রে ময়লা জমে যেতে পারে। সো অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন। পোর্টস বাটনের ক্ষেত্রে দুটি স্মার্টফোনের সাইড প্যানেলে পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পেয়ে যাচ্ছি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, এবং নিচের দিকে পেয়ে যাচ্ছি 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং বটম ফায়ারিং স্পিকার। তবে Y16 স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে টাইপ সি চার্জিং পোর্ট, এবং A17 আমাদেরকে অফার করছে টাইপ বি চার্জিং পোর্ট। এবং দুটি স্মার্টফোনের ফ্রন্ট প্যানেল ইউজ করা হয়েছে ইউ নচ ডিসপ্লে। যদি আমি ডিজাইনের কথা বলি, এই দুটি স্মার্টফোনের ডিজাইন অসাধারণ, অসম্ভব সুন্দর। তবে আমি এগিয়ে রাখতে চাই Vivo Y16কে, কেননা এই স্মার্টফোনটি ব্যাক প্যানেলটি ফ্ল্যাট প্যানেল হওয়ার ফলে দেখতেও যেমন বেশ প্রিমিয়াম লাগে এবং হাতের ছাপও পড়ে না। তবে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেশি ভালো লাগছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনেই আমরা পেয়ে যাচ্ছি IPS HD+ রেজুলেশনের ইউ নচ ডিসপ্লে। দুটি স্মার্টফোনে আমরা সেম রেজুলেশন দেখতে পাচ্ছি। দুটি স্মার্টফোনেই PPI থাকছে 270। দুটি স্মার্টফোনেই আমরা পাচ্ছি 60 হার্টজের রেগুলার রিফ্রেশ রেট, 400 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যার ফলে দুটি স্মার্টফোনের যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেখানে কিন্তু আপনারা কোনো প্রকার ডিফারেন্স পাবেন না। সো বুঝতেই পারছেন এই দুটি স্মার্টফোন ডিসপ্লের ক্ষেত্রে কোনো প্রকার ডিফারেন্স কিন্তু নেই। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে। দেন আমরা দুটি স্মার্টফোনেই অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটিও চেক করে দেখাবো, দুটি স্মার্টফোনেই অ্যাপ ডাউনলোড করে দেখাবো এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি রেজাল্ট বেটার। যাই হোক, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট করুন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। এবং হ্যাঁ, আপনার ফোন রিলেটেড যে কোনো সমস্যা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি আমার দিক থেকে চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall.
gon' last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's fact. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. ভিউয়ার্স, আপনারা কিন্তু এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স টেস্ট দেখেছেন। হ্যাঁ, দুটি স্মার্টফোনেই আমরা পাচ্ছি 4GB র্যাম, সাথে আরও 4GB এক্সটেন্ডেড র্যাম পাচ্ছি দুটি স্মার্টফোনেই। প্রসেসর হিসেবে রয়েছে হিলিও P35 এবং Z35, যার রেজাল্ট অলমোস্ট সেম। এই দুটি স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন এবং আলাদা আলাদা ইউআই। যদি আমি ইউআই অপটিমাইজেশনের কথা বলি, দুটিই বেশ বেটার, তবে স্লাইডলি আমি এগিয়ে রাখতে চাই এই ফান্টাসিস 12কে। বিশেষ করে Oppo A17 আমি যখন ইউজ করছিলাম, আমার ইউজিং এক্সপিরিয়েন্সে কিছুটা ল্যাগ স্টাটারিং আমি এই স্মার্টফোনটির মধ্যে দেখতে পেরেছি, যা আপাতত আমি Vivo Y16 স্মার্টফোনটির মধ্যে দেখতে পাইনি। সো এই কারণে স্লাইডলি এগিয়ে রাখতে চাই Y16। তবে আপনি যখন স্মার্টফোন পারচেস করবেন, অবশ্যই চাইলে যে কোনো একটি শপে যেয়ে এই বিষয়গুলো টেস্ট করে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, এখন একটু পর্যালোচনা করব এই দুটি স্মার্টফোনের ক্যামেরা নিয়ে। ক্যামেরার ক্ষেত্রে দুটি স্মার্টফোনের রিয়ার প্যানেলে আমরা ডুয়েল রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছি। Vivo Y16 এর মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর, ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল। Oppo A17 এটার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি সেন্সর এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল। এই স্মার্টফোনটির মধ্যে যে হিলিও Z35 প্রসেসরটি ইউজ করা হয়েছে, এটা কিন্তু ডিরেক্টলি 50 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করে না, এটা আপনারা সবাই জানেন। এখানে মূলত একটি 12.5 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে, যাকে পিক্সেল বাইন্ডিং সিস্টেমে 50 মেগাপিক্সেল বলা হচ্ছে। এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন। এবং হ্যাঁ, আরও একটি ড্রব্যাক রয়েছে Oppo A17 এর, যেটি হচ্ছে স্মার্টফোনটির রিয়ার প্যানেলে কোনো প্রকার বোকে পিকচার কিন্তু আপনারা ক্লিক করতে পারবেন না। অনেকেই হয়তো এই বিষয়টির জন্য এই স্মার্টফোনটিকে ইগনোর করছেন বা ইগনোর করছে। সো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। ছবিগুলো দেখবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন স্মার্টফোনটির ক্যামেরা বেশি ভালো লাগছে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine. ব্যাটারি নিয়ে কথা বলার আগে, আপনি যদি একজন Oppo এবং Vivo ইউজার হয়ে থাকেন, আপনাদের স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ কেমন যায় সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরাও একটু দেখে নিই কোন স্মার্টফোনটি এগিয়ে থাকে। যদি ব্যাটারির কথা বলি, দুটি স্মার্টফোনে আমরা পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি এবং দুটি স্মার্টফোনের বক্সে 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যা দিয়ে দুটি স্মার্টফোনকে চার্জ করতে অলমোস্ট 2.5 ঘন্টার বেশি সময় লাগবে। সো এই প্রাইস পয়েন্টে অন্তত 18 ওয়াটের চার্জার খুবই প্রয়োজন ছিল, যা দিলে হয়তো ভালো হতো। যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, দুটি স্মার্টফোনের অলমোস্ট সেম ব্যাটারি ব্যাকআপই পাবেন, তবে অনেকেই বলে যে ভিভোর ব্যাটারি ব্যাকআপ নাকি কিছুটা বেশি পাওয়া যায়। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কি মনে হচ্ছে। ভিউয়ার্স, বাংলায় একটি কথা কিন্তু আপনারা অনেকেই শুনেছেন, উপর দিয়ে নাকি ফিটফাট এবং ভিতর দিয়ে সদরঘাট। আসলে এই দুটি স্মার্টফোনের সাথে সেই বিষয়টিরই একটি মিল পাওয়া যাচ্ছে। যদি আমরা আউটলুকের কথা বলি, দুটি স্মার্টফোন আউটলুকের দিক থেকে অসাধারণ, তবে এই দুটি স্মার্টফোন যে খারাপ বিষয়টা এমন না। যারা নর্মাল ইউজার আছেন, ডে টু ডে লাইফের কাজগুলো চালিয়ে নিতে চান, তাদের জন্য দুটি স্মার্টফোনের ইউজিং এক্সপিরিয়েন্স বেটার হবে, খারাপ হবে না। বাট যদি প্রাইস অনুযায়ী বিবেচনা করি, সেই ক্ষেত্রে অন্তত দুটি স্মার্টফোনে ফুল HD+ ডিসপ্লে ইউজ করতে পারত। দুটি স্মার্টফোনের ক্যামেরার ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা আমরা পাচ্ছি 5 মেগাপিক্সেল, এখানে অন্তত 8 মেগাপিক্সেল দিলে বেটার হতো এবং রিয়ার ক্যামেরাতে আরেকটু বেটার রিয়ার ক্যামেরা প্রয়োজন ছিল। এবং দুটি স্মার্টফোনে যে মেন বিষয় প্রসেসর,
এই প্রাইস পয়েন্টে যদি হিলিও Z85 প্রসেসর ইউজ করা হতো তাহলে কিন্তু বেটার ভ্যালু ফর মানি হতো। যাই হোক, এই বিষয়গুলো আমরা বরাবরই ওপ্পো এবং ভিভো এবং স্যামসাংয়ের ক্ষেত্রে কিন্তু দেখতে পাই না। এই বিষয়গুলো বিশাল একটি ড্রব্যাক। তবে দুটি স্মার্টফোন তাদের জন্যই রিকমেন্ডেড থাকবে, পূর্বেই বলেছি, যারা নর্মাল ইউজার, যারা গেম টেম খেলেন তাদের জন্য দুটি স্মার্টফোনকে রেফারেন্স করতে পারছি না। সো অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। এই ছিল আজকের ভিডিও, এবং ফোন রিলেটেড যে কোনো সমস্যা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি আমার দিক থেকে চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার। কথা আর বাড়াবো না, বিদায় নিচ্ছি। আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।